এবার সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে সরকারি শিক্ষকেরা পরীক্ষা না দিতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন, আর তাতেই সর্বোচ্চ আদালতের ক্ষোভের মুখে রাজ্যের সরকারি শিক্ষকরা। সম্প্রতি বিহার সরকার রাজ্য সরকারি স্কুলগুলিতে কর্মরত শিক্ষকদের যোগ্যতা নিশ্চিত করতে একটি পরীক্ষা চালুর কথা বলেছে। ওই পরীক্ষা বিরোধিতা করেই সুপ্রিম কোর্টে যান শিক্ষকদের একাংশ। পঞ্চায়েত দ্বারা নিযুক্ত শিক্ষকদের রাজ্য সরকারি শিক্ষকের সম স্তরে নিয়ে যাওয়ার জন্য গত বছর একটি নতুন যোগ্যতার পরীক্ষা চালু করার ঘোষণা করেছিল বিহারের শিক্ষা দপ্তর। এই নিয়ে বিরোধিতায় নামেন ওই পঞ্চায়েত স্তরের শিক্ষকরা। আগে এই সংক্রান্ত মামলা নিয়ে পটনা হাইকোর্টে গিয়েছিলেন শিক্ষকেরা, তবে উচ্চ আদালত শিক্ষকদের আবেদন খারিজ করে দেয়। এরপর শিক্ষকদের হয়ে সুপ্রিম কোর্টে যায় বিহারের পরিবর্তনকারী প্রারম্ভিক শিক্ষক সংঘ। তবে এদিন হাইকোর্টের রায়ই বহাল রাখল সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ, সকল শিক্ষককেই সরকার নির্ধারিত ওই যোগ্যতার পরীক্ষা দিতে হবে। এদিন শিক্ষকদের আবেদন শুনে রীতিমতো তাদের তুলোধনা করে সুপ্রিম কোর্ট। বিচারপতি বিভিন্ন নাগারত্ন শিক্ষকদের সমালোচনা করে বলেন, এটাই কি এই দেশের শিক্ষা ব্যবস্থার মান? একজন স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষক হিসেবে চাকরি পেয়েছেন, ওদিকে সামান্য একটি ছুটির আবেদনপত্র লিখতে পারেন না। বিচারপতির কথায়, বিহারের মতো একটি রাজ্য যখন শিক্ষকদের যোগ্যতার পরীক্ষা নিয়ে শিক্ষা ব্যবস্থা আরও উন্নত করার চেষ্টা করছে, সেখানে দাঁড়িয়ে এর বিরোধিতা করা হচ্ছে। মামলাকারী শিক্ষকদের উদ্দেশ্যে বিচারপতির মন্তব্য, আপনারা যদি এই যোগ্যতার পরীক্ষা দিতে না পারেন তাহলে আপনাদের পদত্যাগ করা উচিত। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।